হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঈদের দিন এবং ঈদের আগের দিন কিভাবে কাটিয়েছি আজকের ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করছি। এটা ছিল আমাদের এখানে চাঁদ রাত। আমরা চাঁদ রাতে প্রায় 10টার সময় বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। ডিউটি করেছিলাম, ডিউটি শেষে বাজারে আসলাম, বাজারে এসে কিছু কেনাকাটা করলাম ঈদ উপলক্ষে। তার মধ্যে আমাদের সাপ্তাহিক বাজারেও কিছু কাঁচা বাজার নিয়ে নিলাম। ঈদ উপলক্ষে আমরা তেমন কোনো কেনাকাটা করিনি। সাপ্তাহিক বাজারের মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু ঈদ উপলক্ষে স্পেশালি ছিল পোলার চাল, সেমাই, চিনি, দুধ এবং গরুর মাংস। এগুলোই ছিল আমাদের স্পেশাল খাবার অর্থাৎ ঈদ উপলক্ষে। এই প্রবাসের মাটিতে আপনি যতই না ভালো মন্দ রান্না করেন এবং ভালো মন্দ খান, কিন্তু ফ্যামিলির কথা আপনার মনে পড়বেই এবং সেই আনন্দটুকু আপনি মিস করবেন। এই প্রবাসের মাটিতে ঈদ বলতে প্রবাসীদের কিছু থাকে না, তারা সব সময় তাদের পরিবারকে মিস করে থাকে। যাই হোক, তারপরে তো ঈদ কিছু না কিছু করতে হয়। চাঁদ রাত ছিল, তাই অনেক প্রবাসী ভাই বাজারে ভিড় জমিয়েছিল। তারা বিভিন্ন রকম কেনাকাটা করছে, কেউ কেনাকাটার ফাঁকে ঘোরাফেরা করছে। যাই হোক, চাঁদ রাত এখানে তেমন একটা জমে না দেশের মতন। আজকে আমরা গরুর মাংস কিনেছিলাম 34 রিঙ্গিত করে, অর্থাৎ মালাই টাকা 34 টাকা, যা বাংলা টাকায় প্রায় 950 টাকা করে। এখন আমাদের বাংলাদেশে বর্তমানে গরুর মাংস কত টাকা কেজি আপনারা জানাবেন, এবং ইন্ডিয়াতেও এখন গরুর মাংস কত টাকা কেজি সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। যাই হোক, মালয়েশিয়াতে আলোকসজ্জা বেশি হয়, এখানে তারা বোম আতশবাজি করে থাকে প্রচন্ড পরিমাণে, যেটা আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে এরকম অ্যাভেলেবেল নেই, যেটা এখানে প্রচুর পরিমাণে বোম এবং আতশবাজি হয়। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম আমি চাঁদ রাতের ভিডিও, এখন দেখাবো ঈদের দিনের ভিডিও। ঈদের দিন আমরা যাচ্ছি একটি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। এই মালয়েশিয়ার প্রতিটি মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও করে থাকে তারা। জুমার নামাজ এমনকি ঈদের নামাজগুলিতে তারা মহিলাদের জন্য আলাদা জায়গা ব্যবস্থা করে দেয়, তারা নামাজ পড়তে পারে। যাই হোক, ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। Marilah kita bersama-sama, marilah semula keberhasilan terhadap amal salih kita dan yang kita lakukan di sepanjang bulan Ramadan yang lalu. Idul Fitri ini bukanlah penamat kepada usaha kita dalam melaksanakan amal ibadah, tetapi ia adalah titik permulaan kepada kebaikan-kebaikan yang telah kita latih daripada madrasah Ramadan. তো নামাজ শেষ হলো, নামাজ শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের এক আঙ্কেলের বাসায়। তিনি আমাদের ইনভাইট করেছে, তার কাছে যাব। যাই হোক, যেহেতু বাংলাদেশের ঐতিহ্য আমরা কখনো কারো বাসায় খালি হাতে যেতে পারি না, তাই আঙ্কেলের বাসায় যাব। কিছু কেনাকাটা করে নিলাম। সবাই বলে বুঝতে তোমার আমি থাকবো মাছ বড় আছে মামার দুইটা হ্যাঁ তো প্লেট খান মামা পেপার আমার দেন প্লেট না এটা আমার পেনে না যাই হোক, আঙ্কেলের বাসায় এসে অনেক আপ্যায়ন করেছে আঙ্কেল আমাদের, যা কখনো ভুলার মতো নয়। আপনাদেরকে কিছু অংশ দেখছি, ফুল অংশ ক্যামেরা আনা সম্ভব হয়নি, তাড়াহুড়া করে ভিডিও করেছি, একটু ভিডিও করেছি। যাই হোক, প্রবাসের মাটিতে সবাই একসাথে হওয়া সম্ভব নয়, আমরা অনেকে একসাথে হয়েছি এবং আনন্দ উপভোগ করলাম। কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যে পুরো ঈদটা এই রুমে কেটে দিয়েছে, এবং কি খেয়ে না খেয়ে, কেউ ঘুমিয়ে কেটেছে, কেউ না খেয়ে কেটেছে, কেউ বা কেঁদে কেঁদে দিন কেটেছে। ভাই, প্রবাসের মাটিতে যতই না ঈদ কাটান আপনি, যতই না ভালো মন্দ খান, কিন্তু দেশের সেই ঐতিহ্যের কথা, দেশের সেই ফ্যামিলির কথা আপনি কখনো ভুলতে পারবেন না, যার কষ্ট স্মৃতি আপনাকে নাড়া দিবেই। হ্যাঁ হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি, মানে ভরপুর খাইছি দাম ভাই কত পরে পরে আজকে তো লোকজন সব সিঙ্গাপুর ঢুকবো বুঝছেন,
সময় লাগবে, প্রায় ঘন্টা 2 সময় লাগবে।